নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আমার ছোটবেলার একটা অদ্ভুত গল্প শোনাবো। গ্রামে থাকতে এমন অনেক রহস্যময় ঘটনা দেখেছি, যার কোনো মানে আজও বুঝি না। গ্রাম মানে নীল আকাশ, সবুজ ধানক্ষেত আর গল্পে ভরা শান্ত পরিবেশ। কিন্তু রাত নামলেই সেই পরিবেশে একটা ভুতুড়ে ভাব চলে আসতো। আমার বাবা প্রকৃতিকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় আমাকে প্রায় নানান জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। এক রাতে আমরা গিয়েছিলাম গ্রামের পাশের একটা পূর্ণ পুকুরে। রাতের আকাশে তারাগুলো জিকিমিকি করছিল, চারপাশে ঝিনঝিন পোকা আর বাহের ডাক। পুকুরের ধারে বসে আমরা দুজনে চুপ করে প্রকৃতির এই অদ্ভুত সুর শুনছিলাম। বাবা তার ছোটবেলার গল্প বলছিলেন, আর আমি মন দিয়ে শুনছিলাম। হঠাৎ বাবা বললেন, মাছ ধরবি? আমি তো খুশিতে লাফিয়ে উঠব। বাবার কাছে মাছ ধরার অনেক গল্প শুনেছি, কিন্তু কখনো ধরিনি। বাবা তার থলে থেকে একটা কাঁটা আর সুতা বের করলেন। আমরা দুজনে পুকুরের ধারে বসে মাছ ধরতে লাগলাম। অনেক কোকশন ধরে কোন মাছ ধরা পারছিল না। হঠাৎ আমার কাঁটা জোরে একটা টান, মনে হলো কোনো বড় মাছ ধরা পড়েছে। আমি জোরে জোরে সুতা টানতে লাগলাম। বাবাও আমাকে সাহায্য করছিলেন। অনেক কষ্টে আমরা জিনিসটা পুকুর থেকে উঠালাম। কিন্তু আমরা দুজনেই অবাক। এটা কোনো মাছ না, একটা পূর্ণ কাঠের বাক্স। বাক্সটা ভেজা আর পুরনো। বাবা বাক্সটা খুলতে চাইলেন, কিন্তু পারলেন না। চল বাড়ি, বাবা হাথা বললেন। তার গলা ভোছিল। আমরা বাক্সটা সেখানেই রেখে বাড়ি চলে আসলাম। পরদিন সকালে যখন আবার পুকুরে গেলাম, তখন আর বাক্সটা পেলাম না। আজ ভাবি, সেদিন রাতে আসলে কি হয়েছিল।